ভ্রমণপ্রেমী বাঙালিদের কাছে পুরী হলো সেকেন্ড হোম। এই পুরী বোধ হয় আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা। চার ধামের এক ধাম পুরীর জগন্নাথ মন্দির। এখানে রথের সময় পুরীতে যেতে কার না ইচ্ছে করে। যতবারই পুরীতে আসি না কেন একই রকম ভালো লাগে। এমন অনেক পর্যটক আছেন যারা প্রতি বছর পুরীতে আসেন, জগন্নাথ দেবকে দর্শন করেন, পুরীর নীল সমুদ্রে হৈ হৈ করে স্নান করেন। পুরীতে কখন যাবেন, কিভাবে যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন এবং ভাড়াই বা কত, সব কিছু বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমার সাথে আপনারাও পুরী ঘুরে নিন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আওয়ার এ নিউ ভিডিও। তো আমাদের এখানে ব্যাগ রেডি আর আমিও রেডি হয়ে গেছি, এবার বাড়ি থেকে বেরোবো। টাটা। আমরা এক্সপ্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করে হাওড়া মেট্রো ধরেছিলাম। এটাকে অনেকে ইস্ট ওয়েস্ট মেট্রোও বলে। খুবই সুন্দর, দেখুন কাঁচ দিয়ে ঘেরা, যাতে দুর্ঘটনা না ঘটে। যখন মেট্রো আসবে তখন দরজা খুলবে। আর মিষ্টুও খুব খুশি ঘুরতে যাবে। ঘুরতে যেতে কারই না ভালো লাগে বলুন, সে ছোট হোক বা বড়। আমরা এক্সপ্ল্যানেড থেকে যাব হাওড়া স্টেশন। তো আমরা মেট্রোতে উঠে পড়েছি। এই মেট্রোর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যাওয়ার সময় ব্লু লাইট দেখতে পাবো। এই যে ব্লু লাইট, এটা বোঝায় যে এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছিল। চারদিকটা খুবই সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, এই জায়গাগুলোকে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোথাও নোংরা করবেন না। এই জায়গাগুলো পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা হাওড়াতে নেমে গেছি। এখনও আমাদের ট্রেন দেয়নি। আমাদের ট্রেন হলো রাত 10:35-এ। আমরা এক জায়গায় বসে অপেক্ষা করছি। এই বোর্ডে যখন ট্রেন নাম্বার দেবে তখন আমরা যাব। আমাদের ট্রেন এসে গেছে। এই যে এই ট্রেনটি দেখছেন, এটা হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত 10:35-এ রওনা দেয়। পুরী পৌঁছাবে সকাল 7:10-এ। যার ভাড়া পড়ল স্লিপারে 340 টাকা আর এসিতে 880 টাকা। এই যে আমাদের সিট পড়েছে আপার, মিডিল আর একটা সাইড আপার। তো আমরা আমাদের গন্তব্য স্টেশন পুরীতে নেমে গেছি। সকাল সকাল পুরী স্টেশনে এত মানুষের ভিড় দেখতে কিন্তু খুব ভালো লাগে। পুরীতে নেমেই প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু অনেক গাড়ি, অটো, টোটো, ম্যাজিক কার দেখতে পাবে। তোমরা কিন্তু পুরীতে বাস, ট্রেন, ফ্লাইট এই তিনটি পদ্ধতিতে পৌঁছাতে পারবে। যদি বাসে আসতে চাও তাহলে ধর্মতলা বা বাবুঘাট থেকে প্রচুর বাস প্রতিদিন পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। আর যদি ফ্লাইটে যাও তাহলে দমদম থেকে ভুবনেশ্বর পর্যন্ত অনেক ফ্লাইট তোমরা পেয়ে যাবে। আর যদি ট্রেনে যেতে চান তাহলে হাওড়া থেকে প্রচুর ট্রেন যায়। আর এখন তো বন্দে ভারত ট্রেনের জন্য পুরী ভ্রমণ আরও সহজ হয়ে গেছে। এই ট্রেন সকাল 6:10-এ রওনা দিয়ে পুরী পৌঁছে যাবে দুপুর 12:35-এ। ভাড়া পড়বে চেয়ার কারে 1245 টাকা আর এসিতে 2400 টাকা। তারপর একটা ম্যাজিক কার ঠিক করে চলে এলাম স্বর্গদ্বার বা ইস্কন মন্দিরের সামনে। আমরা 300 টাকা দিয়ে গাড়িটা ঠিক করেছিলাম। গাড়িতে ছিল 10 জন, মাথাপিছু পড়েছিল 30 টাকা করে। আমরা এদিকেই হোটেল খুঁজব। আপনারা চাইলে বাড়ি থেকেও হোটেল বুক করে আসতে পারেন। গাড়ি থেকে নামার পর এই সুন্দর নীল সমুদ্র আর এই দিকে দেখুন কত হোটেল রয়েছে। আমরা একটু ভেতরের দিকে হোটেল নিয়েছি, অনেকটা বাজারের কাছাকাছি। এই যে আমাদের হোটেলের নাম সাগর নিবাস, খুব বড় হোটেল। আর সবথেকে যেটা আমাদের দরকার ছিল, এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে। উপরের ঘর যেহেতু খালি নেই, তাই সন্ধে পর্যন্ত আমরা নিচের এই ঘরটিতেই থাকব। তারপর সন্ধে হলে আমরা উপরের ঘরে চলে যাব।
আমাদের হোটেলের সামনেই কিন্তু এই দোকানটি রয়েছে। তো আমরা নিচের এই রুমটি নিয়েছি। এখানে রয়েছে একটা বেড, একটা টেবিল, একটা টিভি। রুমটা খুব বেশি একটা বড় না, মোটামুটি একটু বড় আছে তবুও। আর এইদিকে রয়েছে বাথরুম, যেটা আমার খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি। বাথরুমটা আরেকটু পরিষ্কার হতে পারত। আর এই হচ্ছে রান্নার জায়গা আর একটা বেসিন। রান্নার জন্য সবকিছু ভাড়া নিয়ে নিতে হবে, হাঁড়ি, কড়াই, গ্যাস, সিলিন্ডার সবকিছুই। আর এখানে আছে একটা আয়না, যেটা খুবই দরকার মেয়েদের জন্য। তো সন্ধ্যের পর আমাদের উপরে রুম দিয়ে দিয়েছে। এখানে রয়েছে একটা বেড, বেডটা খুবই বড় সড়ো। ব্যাগ রাখার জন্য এই একটা কাভার্ড, অলরেডি আমরা ব্যাগগুলো নিয়ে সেখানে রেখে দিয়েছি। আর এই একটা বাথরুম, আর এখানে রয়েছে কিচেনের জায়গা। আর এখানে রয়েছে একটা টেবিল, চেয়ার আর একটা আয়না। আমাদের হোটেলের ভাড়া পড়েছিল দিন প্রতি 1200 টাকা। তারপর সন্ধেবেলায় চলে যান সমুদ্রের বিচে। সেখানে বসার চেয়ার ভাড়া পড়বে 40 টাকা করে। একটু বসুন আর এই নীল সমুদ্রের ঢেউ আর হাওয়া উপভোগ করুন। আর সেখানকার এই রকম সুস্বাদু মিষ্টি খান। তাছাড়াও বিচের ধারে ধারে অনেক বড় মার্কেট বসে, সেখানে আপনারা কেনাকাটা করতে পারেন, ঘুরে দেখতে পারেন আর সেখানকার সব সুস্বাদু খাবার খেতে পারেন। পুরীতে কখন যাবেন? পুরীতে সবসময়ই যাওয়া যায়। সারা বছরই পুরীতে বাঙালির আনাগোনা লেগেই থাকে। তবে এই রথযাত্রা বা পুজোর ছুটি অথবা গরমের ছুটিতে মানুষের ভিড় হয় সর্বাধিক। তারপর আমরা আসলাম এই সুইট কর্নের দোকানটাতে। আমরা এই সুইট কর্ন টেস্ট করেছিলাম, যার দাম পড়ল 30 টাকা করে। খুব ভালো খেতে, আপনারা গেলে আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরের পর্ব অর্থাৎ পুরীর দ্বিতীয় পর্ব দেখতে কিন্তু একদম ভুলবেন না, কারণ সেখানে থাকবে নতুন কিছু তথ্য। টাটা, বাই।